মানুষের আস্থা কমিয়ে দিতে পারবে। যেমন 16 বছরে আমরা দেখেছি যে প্রাইম মিনিস্টার কনফারেন্সের নামই হয়ে গিয়েছিল তেল কনফারেন্স। আমি চ্যানেল ওয়ানে ছিলাম, তারপরে যখন ইটিভিতে আসলাম, চ্যানেল ওয়ানেও আমি আসলে সরকারি এটা রাজীবও ভালো জানে, আমি সরকারি কোনো ইয়েতে যাওয়া খুব মানে স্বচ্ছন্দ বোধ করি না। তো যখন আমি আরটিভিতে আসলাম তখন আমাকে আরটিভি বা ইটিভিতেও আপনি যান না কেন, তাই আমি বললাম যে তোমরা নিয়ে যাবা, নিয়ে যা এক সেট প্রশ্ন ধরিয়ে দিবা আর ওই পাছার নিচে আমার ক্যামেরা লাগাবা, এখানে আমি যাবো না। আমাদের সাংবাদিকতা তো এই জায়গাটায়। রাষ্ট্র কি করে, রাষ্ট্র আমাকে সেট করে দেয় যে তুমি কি করতে পারবা, আর তুমি সেটা ঠিক মতো করছো কিনা সেটা দেখার জন্য আমার পেছনে একটা ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়। আর গোয়েন্দা সংস্থার লোকজন তো আছেই। এতগুলো অবস্টাকল মেইনটেইন করে একজন সাংবাদিক সঠিক তথ্যটি এবং জনগণের পক্ষের তথ্যটি কি করে তুলে আনবে, এটা আমি আসলে খুব ভেবে অবাক হই। এর মাঝেও যে আমাদের সাংবাদিকরা, আমরা সংবাদকর্মীরা কিছু কাজ করছি না তা কিন্তু না, আমরা কিন্তু কিছু কাজ করছি। আজকে মনে করা হয়েছিল 16 বছরের জগদ্দল, দুঃশাসন, দম বন্ধ করা পরিবেশ ইত্যাদি থেকে মুক্ত হয়ে আমরা একটা মুক্ত সংবাদ মাধ্যম পাবো, এই প্রত্যাশা এবং এই চাওয়া কিন্তু আমাদের ছিল সংবাদকর্মীদের। কিন্তু আমরা কি সেটা পেয়েছি? এখন হয়তো রাষ্ট্রের তরফ থেকে বলা হবে, সরকারের তরফ, আমরা তো কোনো বাধা দিচ্ছি না ভাই, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। বিষয়টা এরকমই যে আমরা তো কোনো বাধা দিচ্ছি না, আপনারা বাধা দিচ্ছেন না, কিন্তু আপনারা গোটা কাঠামোটাকে এমন ভাবে তৈরি করে রেখেছেন যে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা কাঠামো, এই কাঠামো এখানে কোনো কিছুরই প্রকাশ করতে দেয় না, কোনো কিছুরই যৌক্তিক প্রকাশ করতে দেয় না। সে তার পক্ষের বয়ান যতটুকু আছে তার বাইরে সে যেতে দেবে না। অতএব আমরা কিন্তু আবারও সেই 7 মাসে যে সাংবাদিকতাটা করছি, এটা আবারও ওই নতুন বোতলে পুরনো বোতলে নতুনটা ঢেলেই এগুচ্ছি, যে কারণে সংবাদ মাধ্যমের ব্যাপারে কোনো ধরনের কোনো উৎসাহ দেখা যাচ্ছে না মানুষের মধ্যে। এবং অনাস্থার জায়গার তো আছেই, আস্থায় নিতে পারছে না বাংলাদেশের সংবাদ মাধ্যমকে মানুষ। এটা গেল একটা। পুলিশে আসি আমি। পুলিশের বিষয়টি, বাংলাদেশের 2,13,000 পুলিশ আছে, মাত্র 18 কোটি মানুষ। পুলিশের অন্যতম কাজ হচ্ছে জননিরাপত্তা, জনশৃঙ্খলা বজায় রাখা, এই প্রোভাইড করা। এখন জননিরাপত্তা বাদ দিলাম আমি, ওটা পরে আসি। জনশৃঙ্খলা, এই ট্রাফিক ব্যবস্থাপনায় আমরা কিন্তু দেখছি যে একেবারেই অপ্রতুল। এই 2,13,000-এর মধ্যে কমপক্ষে 25 থেকে 40,000 কর্মকর্তা, তারা এসি রুমে থাকেন, আর বাদ বাকি সিপাই বা এসআই বা এই লেভেলের আছে। আপনি 2,13,000 মানুষ দিয়ে, পুলিশ দিয়ে কিভাবে একটি দেশের আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা দুইটাই মেনটেন করবেন? এর আগে সাবেক ছিলেন ঢাকার কমিশনার ছিলেন শহীদুল হক, সম্ভবত ওনার নাম, না শহীদুল ইসলাম, উনি জাসদ করতেন এক সময়। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে শহীদ ভাই, আপনারা এই যে আগে তো দেখতাম প্রত্যেকটা মহল্লায় একজন আনসার এবং পুলিশ হেঁটে হেঁটে টহল দিত, কিছুদিন আগে, বছর 10-15 আগেও দেখেছি, এখন সেটা নাই কেন? তখন আমাকে বলে, দেখেন সেলিম, আমাদের যে মেট্রোপলিটন সিটির যে জনবল পুলিশের, এই জনবলের 80% চায় হচ্ছে প্রোটোকল দিতে, ভিআইপি প্রোটোকল। এখন একজন এমপিও প্রোটোকল চায়। মানে ক্ষমতার এক কেন্দ্রিকতা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সেখানে একজন এমপিও মনে করে যে আমি দেশের রাজা, সেও প্রোটোকল চায়। আর আমরা তো আইনগতভাবে একটা জায়গা আছে, পুলিশকে করা যায়, রেন্ট করা যায়। আপনি কিন্তু পুলিশকে রেন্ট করতে পারবেন। আপনি 20 কোটি টাকা নিয়ে যাবেন, পুলিশকে কল দিবেন, ভাড়া দেবেন, পুলিশ আপনাকে সাথে নিয়ে নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে। এটা আইনিভাবেই আছে। তাহলে এখন এমপি যদি বলে যে আমাকে পুলিশ স্কট দিতে হবে, আমি নিয়ম অনুযায়ী ভাড়া দিচ্ছি, দিতে বাধ্য সে। এখন এই যে অবস্থাটা, এই জায়গাগুলোর সংস্কারের জন্যই কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান। আর পুলিশের অসহায়ত্ব শেষ করে জুলাই গণঅভ্যুত্থান এসে আমি শেষ করবো। পুলিশ অসহায় হয়েছে। 2 লক্ষ, আমি যতটুকু জানি 50,000-এর মতো মনে এখনো জয়েনই করে নাই, কাজে যোগ দেয় নাই এখনো, যাদেরকে মেইনলি গোপালী পুলিশ বলে অভিহিত করা হতো একসময় ঠাট্টা মশকরা করে। তাহলে থাকলো কত? 1.5-2 লাখ। এই 1.5-2 লাখ মানুষ জুলাই গণঅভ্যুত্থানে যে ভূমিকা নিয়েছে যে পুলিশ, সেই ভূমিকার পরে এই পুলিশ কি করে সেই মানুষের সামনে আবার এসে দাঁড়াবে? সাংঘাতিক মোরাল কোশ্চেন। তার মধ্যে ভীতি কাজ করায়, তার চেয়ে বেশি কাজ করে মোরালিটি। মানুষ তো আফটার অল পুলিশ যে মানুষ, হ্যাঁ, তার মধ্যে কিছু
মরালিটি তো কাজ করে যে এই 1 মাস আগেও আমি যে তরুণটির উপরে গুলি চালিয়েছি সেই তরুণদের লাইক দিস গাইজ আমি কেমনে করে যাব, তাদের সামনে কেমনে করে যাব? এটা দেখা যায় একটা অসহায়ত্ব তাদের মধ্যে ছিল। কিন্তু সরকারের উচিত ছিল এই পুলিশ বাহিনীকে বুস্ট আপ করা, মরালি বুস্ট আপ করা এবং জনসম্পৃক্ততা বাড়ানো পুলিশের, যেটা খুব মানে আমি অনেক জায়গায় বলি আমাদের দেশের পুলিশের কোনো জনসম্পৃক্ততা নাই। হ্যাঁ, সেটা হতে পারে পুলিশ বৈঠক, এলাকার লোকজন নিয়ে পুলিশ বৈঠক করবে, এতে করে পুলিশের জনসম্পৃক্ততা বাড়ে, পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ে। আরেকটি কথা যেটা সংখ্যাগত বিষয়, পুলিশের সংখ্যাও প্রতুল, সংখ্যা বারবার বলা হচ্ছিল সরকারের তরফ থেকে। তখন আমরা বলেছিলাম, সাংবাদিকদের অনেকেই বলেছিল যে আনসারে একটা রিজার্ভ ব্যাটালিয়ন আছে, আপনারা খুব দ্রুত সেটাকে নিয়ে আসেন, নিয়ে এসে তারা ট্রেন তাদেরকে এনে এখানে নিয়োগ দেন, নিয়োগ দিয়ে আপাতকালীন আপনারা এটা সামাল দেন। সেটাও সরকার করেনি। এই গেল পুলিশের অসহায়ত্বের বিষয়। এইবার আসি আমি যে এই সরকারের আসলে কি করণীয়, এটা বলে আমি শেষ করব। এই যে দঙ্গলের রাজনীতি চলছে সারা দেশে, মব জাস্টিস যেটাকে বলা হচ্ছে, বা এর নামে ডাকাতি হচ্ছে, এর নামে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে, এর নামে দখলবাজি চলছে ইত্যাদি, এটা একটা রাজনৈতিক ব্যাপার। এই সরকার একটা রাজনৈতিক আসলে জায়গা। এই জায়গা থেকে দুইটা বিষয় আছে সরকারকে উত্তরণের, সরকার এর থেকে দুইটা ভাবে বের হয়ে আসতে পারে। একটা হচ্ছে এই দঙ্গলের রাজনীতি তৈরি করতে না দেয়া, কিন্তু সে দিচ্ছে কিভাবে, যে কি দেখি না কি হয়, অনেকের মধ্যে খায়েশ আছে যে ভালোই তো, এরা ভাবেন যে দঙ্গল আর রাজনৈতিক ভিত্তি তৈরি করবে তার, এই দঙ্গল হইলে মানুষ মানে যারা দঙ্গলবাজি করছে তাদের ব্যাপারে অতিষ্ঠ হয়ে যাবে, আমাদেরকে সমর্থন করবে।